ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক 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 বেশি ভালো আছি। তো তোমরা দেখতেই পারছো আমি একদম চান টান করে একদম কমপ্লিট। এখন বাজে 9:30 বাজে নিয়ে বাজবো। তো আমি তোমাদেরকে বলেছিলাম কালকের ব্লগে যে আমি আমার ভালো পাওয়া মানুষটার কাছে আমি লগ করতে যাব, বা আমার হ্যাপিনেসই ভাই বলো, আমার সব কিছু মাই এভরিথিং। তো চলো আমি উনির কাছে যাই। তো দেখতেই পাচ্ছি আমি চান টান করে একদম রেডি উনির কাছে যাওয়ার লিগা। তো বেশি দেরি না করে চলো আমি উনির কাছে যাই, তারপর তুমি উনির কাছে যাই তোমাদের সাথে দেখা হবে আবার, ঠিক আছে? চলো আমি বেরিয়ে গেছি আমার হ্যাপিনির কাছে যাইতে। হ্যাপিনেস 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 যে মানে মাও যাবে আমাদের সাথে। তো বেশি কথা না বলে আমি সেটা যাই, ওখানে যাই, দুখানে যাচ্ছি, ওখানে যাই তোমাদের সাথে দেখা হবে। তো আমি চলে যাচ্ছি আমার হ্যাপিনেসের কাছে। তো দেখতেই পারছো অলমোস্ট, দেখো এটা হইলো আমার জান্নাত। তোমরা দেখে বুঝেই গেলা আমি অনেক বেশি ভালোবাসি। তারপর ওইখান থেকে চলে আমি গেলাম পাও হাত ধরতে, কেন অনেক জায়গায় হেঁটে গেছি না, পুজো দেবো তো পা হাতে ধরতে লাগবে। একদিকে মাও ধরেছে আর এদিকে আমি ভিতরেও ঢুকে গেছি। ডাইরেক্ট আমি কোনো দিকে না তাকিয়ে সিধা আমি গেছি আমার শিবের কাছে। আমি এদিকেও না, মানে কী করবো না করবো কোনো কিছু না, ডাইরেক্ট আমার শিব। তো দেখো আমি শিবকে কেমনভাবে পূজা করি কি না করি, তোমরা টোটালি ব্লগটা দেখতে থাকো। তো ওইদিকে আমি শিবকে পুজো করে নিয়েছি। শিবকে পুজো করে শিবের কিছু কিছু জিনিস দিচ্ছি। শিবের জিনিস ভালো পায় আমার জানা মতো আমি এগুলো দিয়েছি যতটুকু আমি জানি। তারপরে আমি আমার শিব বাবার থেকে আমি আমার মনের আশাগুলো আমি পূরণ হতে লিগে আমি শিব বাবাকে প্রার্থনা করে দিচ্ছি যাতে শিব আমাকে ওইসব সব দিয়ে দেয়, আমাকে 2025 যাতে বোধ অনেক অনেক ভালো রাখে, অনেক অনেক হ্যাপি আমি করতে পারি 2025টা। আর তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে চলে এসেছি চাকিবাতি ধূপকাঠি জ্বালাইতে লিগা। আর এদিকে দেখো আমাদের শিব মন্দিরটা অল্প দেখিয়ে দিয়েছে, আমি ঠিক হইতেও পারি না, যে ক্যামেরা করতেছিল ও দেখিয়েছে, ও এসলে আমার মা। দেখো অল্প। তো এদিকে আমার সব আমি একটা একটা করে সব চাকিবাতি মাকিবাতি জ্বালিয়ে আমি ধূপকাঠিও জ্বালিয়ে চলে গেছি বাইরের দিকে পুজো করতে লিগা। বাইরেও কিছু কিছু বট গাছ আছে, তারপরে অনেক কিছু আছে, দেখতে পাবো তোমরা দেখলে গম পাবে। তো আমি আগে আমার শিবকে এখানে পুজো করে নিচ্ছি, এখানে আমি দেখিয়ে দিয়েছি কেমন মানে কি মানে মনের থেকে আমি শিবকে পুজো দিয়ে তবে চলে গেলাম আমি আমার অন্য ঠাকুরদের কাছে। তো আমি সিধা গিয়ে চলে গেছি গায়ে মাতাকে যাই, আমি গায়ে মাতাকে আমি অল্প পুজো করেছি, চাকিবাতি জ্বালাইনি, শুধু অল্প ধূপকাঠি জ্বালিয়ে আমি আমার গায়ে মাতাকেও আমি আমার মনের কামনাগুলো বলে দিচ্ছি, যাতে আমার মনের কামনাগুলো আরও জলদি হয়। গায়ে মাতাকে বললে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমার গায়ে মাতাকে আমি সব কিছু বলে দিচ্ছি। তো দেখো তারপরে আমি এখানেও পুজো করে নিয়েছি, তারপরে এখানে আমি গায়ে মাতাকেও কিছু কিছু ফুল দিয়ে দিচ্ছি। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমি কিছু বলবো না। আর এখানে দেখতেই পাচ্ছ ছোটো মোটো একটা শিব লঙ্গিন, তো এখানে আমি অল্প ধূপকাঠি দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিচ্ছি। আর নীলকণ্ঠ ফুল বলে মহাদেবের অনেক বেশি ভালো পায়, তো আমি নীলকণ্ঠ ফুলও এনেছি মহাদেবের কারণে। তো মহাদেবের আমি নীলকণ্ঠ ফুলও দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে গেছি আমার মহাদেবের কাছে অল্প আশীর্বাদ নিতে, পণ্ডিতজির কাছে যাই আমি প্রণামী দিয়ে দিচ্ছি অল্প। তো এইদিকে দেখো মাও চলে গেছে, আমি মা তুমি যাও অল্প নমস্কার দিয়ে আসো গা। তারপর দুজন মিলে চলে গেলাম। তারপর দেখো আমার ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, মাও এসে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব ঘরে। তো চলো ঘরে যাই, তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস আমি ঘরে এসে গেছি। তো দেখলেই আমার মহাদেবকে আমি পুজো করে এসে গেছি, কারণ কালকে তো কালকে ডিসেম্বরের 31 তারিখ, তো আজকে ডিসেম্বর 30 তারিখে লাস্ট সোমবার। এই বছর আমি লাস্ট সোমবারটি পেয়েছি, তো ভাবেছি এই বছরটা শেষ করতে আমি ঠাকুরের কাছে কিছু প্রণাম কিছু মনের আশা করে আসি, যাতে আমার নেক্সট বছর তো খুব ভালো যায়। তো দেখতেই পাচ্ছি আমি পুরো এত
ভালো লাগছে মানে কী করবো। এই বছরটা আমার পুরো ভালো গেছে। আমি ঠাকুরকে বলবো না যে আমার খারাপ গিয়েছে, যে ঠাকুর যে তুমি আমার খারাপ দিয়েছো কিছু কিছু। ওই বছর ওই 2024টা যখন ঢুকতো তখন আমি গেছিলাম ঠাকুরের কাছে, ঠাকুর আমার একটা মনে আসা সব পূরণ করেছে একদম, মানে কী বলবো। আর কিছু ঠাকুরের খারাপ মানে কিছু ঠাকুর করেছে, যে করেছে আমার জন্য আমি মনে ভাবি আমার জন্য খুব ভালো করেছে, কিন্তু এটার থেকে আমি কিছু একটা বেটার ডিজার্ভ করি, এমনই কিছু হতে পারে। তো যে করবো ঠাকুর আমাদেরকে ভালোই করবো, এখানে আমি ঠাকুরের কোনোদিনও কিছু কমু না। তো এই বছরটাও যাতে 2025 যাতে আমার লেগে বহুত ভালো যায়। আর আমার ফ্যামিলি লিগা আমার মাও গেছিলো আমার লগে, আমার শিবকে পূজা করতে লেগে, তো মা প্রসাদ খাই নিয়েছে, তো চাই আমি প্রসাদ খাই গা। তো চলো, এত ভালো লাগছে না মানে কি বলবো। তো এইদিকে দিয়েছিল বানানা, তো বানানাটা খাই আমি, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি, উপোস গিয়েছিলাম, তো আজকে তো আমার নিরামিষ। বোমাটাও দিছ আমার ঠাকুর। তো ঠিক আছে, আমি কিছু খাইনি, তুমি খেয়ে নি, তবে তোমাদের সাথে দেখা হবে অল্প পরে। তো আমি হবো ফ্রেশ হয়ে নি। এখন কটা বাজে? 9:40। আমার সাথে উঠছি আমি 5টায়, মানে কি বলবো, এত ঠান্ডা এত কুয়াশা, মানে কি বলবো, আমি যেমনি তেমনি উঠেছি। উঠতে তো লাগবোই, কারণ আমার মহাদেবের জন্য আমি সব কিছু করতে পারবো। ঠিক আছে, তো দেখা হবে একটু পরে। আমি চা খাওয়া কমপ্লিট পুরা, এখন যাবো রানতে। তো চলো কী রান্না হয় আজকে, কী মেনু হয় আজকে। তো আমাদের নিরামিষ, তো নিরামিষ কী বানানি হয় তোমাদেরকে পুরো দেখাবো, দেখতে লাগো আমার ব্লগটা কন্টিনিউ। তো মাকে আমি বলেছিলাম কি আমি রানবো, তুমি আজকে আমার সবজি সব কেটে দাও। আমি জিরা ভিজে ভুলে গেছি, ভিজে দাও। তো জিরা তো আমি রানবো, তো ভাই গেছে বাজারে আনতে লিগা, ওইটা লেগে গেছি কেন। তো মা আজকে সব সবজি আমার কেটে দিবে, তো আমি রানবো। তো এখন আমি আগে সিম্পল রানবো, আগে ভাত বলি, ভাতটা বনিব, তারপরে বানাবো সবজি। তো চলো দেখতে পাবো কন্টিনিউ ব্লগটা। আজকে তো নিরামিষ ভাবেছিলাম খিচুড়ি বানাবো, তারপরে ভাবলাম কি পাপার ভাই তো খিচুড়ি খায় না, মানে ভালো পায় না, খিচুড়ি খাইতে খারাপ পায়। তো কী করবো ভাবছিলাম খিচুড়ি বানাবো, এত সুন্দর মানে ঠান্ডার দিনে সবজিগুলো না, মানে সব পদের সবজি আসলে ভাবছিলাম এর মধ্যে খিচুড়ি বানালে অনেক বেশি ভালো লাগবে। তারপর মা বললো পাপার ভাই তো খায় না, তো খিচুড়ি হবে না, কষ্ট হয়ে যায়, তো না ভাত বইতে লাগবো। তো ভাবলাম নিরামিষ কিছু বানাই নি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর সবজি আসলে, এটাতে খিচুড়ি খাইতে বেশি ভালো লাগে। আমি তো জানি খিচুড়ি খাই অনেক বেশি ভালো পাই। তো এখন সিম আলুতে চচ্চড়ি হবে, খিচুড়ি হবে না। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, বা ভাত আমার হইতেছে, তো পুরো আমি কমপ্লিট বানাচ্ছি না, তোমাদের সাথে দেখা হবে না, ঠিক আছে। সিম আলু বয়ে দিচ্ছি, আর এদিকে আমার ডাইলও হইতেছে, আর এদিকে অন্য কিছু সবজি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টমেটো দিয়ে দেবো মা এখন, হ্যাঁ ডাইলের মধ্যে তো জিরা দিব। যাই আমি ফ্রিজের থেকে আদাটা নিয়ে আসি গা, কারণ সাথে নিরামিষ, তাই আমাকে আদা সম্বাস দেবো। তো এইদিকে আমার রান্না হয়ে যেতেছে, এইদিকে আমি বলেছি বেগুন ভাজা, আর এইদিকে আমার ডালিটাও টমেটো থেকে হইতে গেছে। আর ডাইলে দিয়ে আমি ফুলকপি ভেজেছি। তো নিরামিষের মধ্যে ফুলকপি দিলে মানে বেশি ভালো, আর গাজর দিলেও ভালো। তো আমার ঘরে গাজর নেই, তো আমি গাজর তো দিলাম না, ফুলকপি দিলাম। তোমাদের ঘরে যদি গাজর থাকে তো অন্য গাজর দিয়ে দিও। তো আমার দিলাম রান্নাটা মানে দান হয়ে যাবে, আর একটা তরকারি আছে পুরো মানে তারপরে হয়ে যাবে। তো ওইদিকে বেগুনগুলো আমি উল্টে দিই। তো ঠিক আছে, আমার রান্নাটা হইতে রাখো, তারপর তোমাদের সাথে আমার পুরো টুটে রান্না কী রান্না নানা দেখালাম। আর এদিকে পিঙ্ক হয়ে গেছে, তো আমার ডাইল হয়ে গেছে। তো ডাইলের মধ্যে আমি দিতেছি ঘি, তোমরাও ঘি দিতে পারো। ঘিটা না জমে গেছে ঠান্ডায়, অল্প দিয়ে দেবো। তোমরা দিতে পারো ঘি, আমার ভালো লাগে মুগ ডালের মধ্যে ঘি দিতে। তারপর দিচ্ছি চিনি, চিনি কম করে বেশি মিষ্টি হলে ভালো লাগে না। দেখো আমার ডাল পুরো কম হয়ে গেছে। আমি ফুলকপিগুলো দিয়ে অল্প বয়েল করছি, আর এদিকে আমার হইতেছে পনিরের জন্য। আমার এদিকে পনির হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ মা কি বানাচ্ছে মালপা। তো কালকে বানাচ্ছিল সন্ধ্যার সময়, তল করে আসিল। তো মাকে বললাম কি এখন তো মাত্র কয়টা বাজে, 12টা 12:30 বাজে, এখন ভাত খাবো এত তাড়াতাড়ি, তো মালপা বানালো। তো মা এসে দেখতে পাচ্ছ চারিদিকে অলমোস্ট হয়ে গেছে। তো আমি এগুলো সব কিছু রেডি করে তারপর তোমার সাথে আবার দেখা হবে। তোমরা দেখো আমার টোটালি রান্না কমপ্লিট। এখানে বানিয়েছি চিম আলু টমেটো দিয়ে চচ্চড়ি, আর এখানে তো দেখতে পাচ্ছ মুগ ডাল, আর এখানে আমার পনির, এখানে আমার বেগুন ফ্রাই। তো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। তো এখন একটু বাসন বেড়েছে, তো বাসনগুলো ধুয়ে নেবো। আর এদিকে খিদেও পেয়েছে, তো এদিকে অল্প মালপা খেয়ে নেবো। তো ভাত খাওয়ার সময় দেখা হবে।
আর আজকে তো আমার রান্নাটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আর নিরামিষ বলতে কথা, নিরামিষে মুঝে তুমি যে রান্না অনেক সুন্দর লাগে। আর অনেক সুন্দর মানে আমার আমার রান্না মানে আছে না কিছু মানে নিজের রান্না নিজে ভালো লাগে না, আমার রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি নিজের রান্নাই নিজে প্রশংসা করি, অনেক টেস্ট হয়েছে। তো আমার পনিরটা ডালটা থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে, দেখেই লাগতেছে কি খেতে বহুত দারুণ হবে আজকে। তো ঠিক আছে, বেশি কথা না বলে আমি একটু পেট পূজা করে নিই, তারপরে তারপর ঘরে তারপর রাঁধছি, জানোই অল্প বাসনপত্র অনেক কিছু বেরিয়েছে। তো বাসনপত্রগুলো আমি ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে ভাত খাওয়ার সময়, ঠিক আছে? আমি এক জায়গায় যাইতে লাগা হয়ে গেছে, আর্জেন্ট ইমার্জেন্সি। তো সরি আমি শেয়ার করতে পারবো না আমি কই গেলাম কি কথা, সব কিছু সোশ্যাল মিডিয়া শেয়ার করাও যায় না। তো আমি জাস্ট ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই, এখন বাজে মানে 1:20 হচ্ছে, আমি আর করবো, আমি ভাতও খাইনি, জাস্ট তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি, মা আমাকে আগে দিতে আসছে। ঠিক আছে আমি যাই, আয়সা তোমাদের সাথে দেখা হবে। তো আমি ভাত চাট খেয়ে এসে গেছি। তো আমি ভাত চাট খেয়ে বাসনপত্র ধুয়ে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, অনেক আলসি লেগেছিলো। তো আমি যে শুয়ে গেছিলাম। তো আমার ব্লগটা এখান থেকে যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাইকে বলে দিই নতুন বছরে অনেক 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 শুভকামনা আমার থাকলো। আর আশা করি আমার নতুন বছরটা অনেক বেশি ভালো যায়। দেখা হবে নেক্সট ব্লগে।